हरिर्नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा। हरिर्नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारम् आनन्दानन्दवर्धनम् स्वर्णमयि सुतं वन्दे जुगमाया मनोहरम्। विजयवल्लभां देवीं विजयनन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। শ্রী শ্রী গোসাইজি, শ্রী শ্রী গুরু গোবিন্দ, মাতা ঠাকুরানী শ্রীমন মহাপ্রভুর অপার করুণায় ও ভক্তজনের শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে আমরা ভাগবত সপ্তাহ কথা পাঠের আজ সপ্তম দিবস অর্থাৎ শেষ দিবসে উপস্থিত হয়েছি। অনন্তর সপ্তম দিবসের প্রাতকাল হইতে পুনরায় শ্রী শুকদেব গোস্বামী পাদ কহিতে শুরু করিলেন, হে মহারাজ পরীক্ষিত, যাদবগণ ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ মতো তাহারই সহিত প্রভাস তীর্থে গমন করিয়া দৈব প্রভাবে মতি ভ্রষ্ট হইয়া বুদ্ধি বিলোপকারী মহাপানীয় সুরস মদিরা পান করিয়া অতিশয় উন্মত্ত ও বিবেকহীন হইয়া পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব করিতে শুরু করিলেন। এইরূপে সুরান্মত্ত যাদবগণ গদা অসি তীর ধনুক লইয়া পরস্পর যুদ্ধ করিতে করিতে মৃত্যুমুখে পতিত হইলেন এবং অবশেষে অস্ত্র শস্ত্র বিনষ্ট হওয়ায় সমুদ্র তীরস্থ এরকা বনের শাখা গ্রহণ করিয়া পরস্পরকে আক্রমণ করিলেন। শ্রীকৃষ্ণ এবং বলরাম সবাইকে যুদ্ধ হইতে বিরত করিবার চেষ্টা করিলে যাদবগণ তাহাদিগকেই আক্রমণ করিতে উদ্যত হইলেন। তখন শ্রীকৃষ্ণ ও বলরাম তাহাদিগকেই বধ করিতে আরম্ভ করিলেন। এরূপে এক মহাভয়ঙ্কর কলহ উপস্থিত হইয়া সমগ্র যদুবংশের নিধন সংঘটিত হইয়াছিল। হে রাজন, অবশেষে বলরামও যোগমার্গ অবলম্বন করিয়া সমুদ্র তীরে দেহত্যাগ করিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি অশ্বত্থ বৃক্ষের তলদেশে উপস্থিত হইয়া স্বীয় চতুর্ভুজ মূর্তি ধারণ করত, স্বীয় প্রভায় দিক সমূহ আলোকিত করিয়া বাম পদ দক্ষিণ উরু দেশে স্থাপন করত ভূতলে উপবেশন করিলেন। এমন সময় যে জরা নামক ব্যাধ মুষলের চূর্ণাবশিষ্ট লৌহ খণ্ডের দ্বারা বাণ নির্মাণ করিয়াছিলেন, সে মৃগ মুখের আকৃতি সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণের চরণকে মৃগ অর্থাৎ হরিণ মনে করিয়া সেই বাণের দ্বারা তাহার চরণ বিদ্ধ করিলেন। অনন্তর সেই ব্যাধ নিকটে আগমন করিয়া ভগবানের সেই চতুর্ভুজ মূর্তি দর্শন করিয়া অতিশয় ভীত হইয়া তাহার শ্রীচরণ যুগলে মস্তক রাখিয়া ভূতলে পতিত হইল। সেই সময় শ্রীকৃষ্ণের সারথি দারুক প্রভুকে অন্বেষণ করিতে করিতে তাহার সমীপে উপস্থিত হইলে ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে দ্বারকায় গমন করিয়া যদুবংশের বিনাশ ও শ্রীকৃষ্ণ বলরামের দেহত্যাগের সংবাদ বন্ধুগণ আত্মীয় স্বজনকে প্রদান করিতে বলিলেন। দ্বারকা নগরী শীঘ্রই সমুদ্র কর্তৃক প্লাবিত হইয়া বিনষ্ট হইবে, ইহাও তাহাদিগের শ্রুতি গোচর করিতে বলিয়া বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনগণকে অর্জুন কর্তৃক সুরক্ষিত
ইন্দ্রপ্রস্থ নগরে গমন করিবার জন্য উপদেশ দিলেন। সারথি দারুক ভগবান শ্রীকৃষ্ণের চরণে মস্তক রাখিয়া প্রণাম করিয়া অতীব দুঃখিত চিত্তে দ্বারকাপুরীতে প্রত্যাবর্তন করিলেন। শ্রী শুকদেব গোস্বামীপাদ কহিলেন, হে মহারাজ পরীক্ষিত, সকল দেবতাগণ তখন ভগবানের মহাপ্রয়াণ দর্শন করিবার জন্য উদ্গ্রীবভাবে অতিশয় ব্যাকুলতার সহিত অপেক্ষা করিতেছিলেন, কিন্তু মেঘের মধ্যে সৌদামিনীর ন্যায় তাহার মর্তধাম হইতে প্রস্থান ঘটিল। দেবতারা বুঝিতেও পারিলেন না। তখন স্বর্গে দুন্দুবি বাজিল, আকাশ হইতে পুষ্প বৃষ্টি হইল। হরিবোল হরিবোল হরিবোল, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হে মহারাজ পরীক্ষিত, সারথি দারুক অতঃপর দ্বারকায় প্রত্যাবর্তন করিয়া বসুদেব ও রাজা উগ্রসেনের নিকট যাদবগণের নিধন বৃত্তান্ত ও শ্রীকৃষ্ণ বলরামের লীলা সম্বরণের বিষয় বিবৃত করিলেন। ইহা শ্রবণ করিয়া সকলে উদ্বিগ্ন চিত্ত ও মূর্ছিত হইয়া পড়িলেন। শ্রীকৃষ্ণ বলরামের বিরহে দেবকী, রোহিণী ও বসুদেব শোকে কাতর হইয়া দেহ ত্যাগ করিলেন। যাদবগণের পত্নীগণ নিজ নিজ স্বামীর মৃতদেহের সহিত সহমরণে গমন করিলেন। অতঃপর সমুদ্র ভগবান শ্রীকৃষ্ণের প্রাসাদ ব্যতীত সমগ্র দ্বারকাপুরী ক্ষণকালের মধ্যে প্লাবিত করিয়া ধ্বংস করিল। এরূপে ভগবানের মানব লীলার অবসান হইল। একাদশ স্কন্ধ এই স্থানে সমাপ্ত হইল। হরিবোল হরিবোল হরিবোল, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। অতঃপর আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শেষ স্কন্ধ অর্থাৎ দ্বাদশ স্কন্ধ আস্বাদন করিব। ওং নমো ভগবতে বাসুদেবায়। কলিযুগ ধর্ম उत्पत्ति स्थिति प्रलयं शयनं वट पूटये मार्कण्ड प्रलयं चैव अनन्ताय नमो नमः। শ্রী শুকদেব গোস্বামীপাদ কহিলেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই কলির অধিকার প্রবর্তিত হইল। মগধ বংশের মধ্য দিয়া সেই অধিকারের সূত্রপাত কৃষ্ণ বিদ্বেষী মগধ রাজ শিশুপাল জরাসন্ধাদের বংশ পরম্পরা হইতেই সেই কলির প্রভাব অধিকতর প্রস্ফুটিত। এই বংশ প্রধানত দুই ভাগে বিভক্ত, নন্দ ও মৌর্য। হে রাজন, মহানন্দের ঔরসে শূদ্রার গর্ভে নন্দ নামে এক মহাবল পুত্র জন্মিবে। সে বলি ও মহাপদ্ম সংখ্যক সেনা ও ধনের অধিপতি হইবে। তাহার সময় হইতেই ক্ষত্রিয়ের অবসান এবং তাহা হইতে রাজগণ শূদ্রাচারী ও অধার্মিক হইবে। মুরা নাম্নী দাসীর গর্ভে চন্দ্রগুপ্তের জন্ম হইবে, তাই তিনি মৌর্য। মগধ বংশে নবনন্দাদির অভ্যুত্থান। মহারাজ নন্দ, ব্রাহ্মণ চাণক্য, চন্দ্রগুপ্তের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই চন্দ্রগুপ্তের মহামন্ত্রী চাণক্যের মন্ত্রণা কৌশলে উভয় বংশই প্রায় ধ্বংসপ্রাপ্ত হইবে। যে দুই একজন অবশিষ্ট রহিবে, তাহাতে এই শূদ্রাচারের স্বল্প প্রতিষ্ঠা। চন্দ্রগুপ্তের পুত্র হইবেন বারিসার এবং তাহার পুত্রের নাম হইবে অশোক বর্ধন। এই অশোক বর্ধনের সময় হইতেই বৌদ্ধ মতের পূর্ণ অধিকার লাভ হইবে। এই সময় হইতেই ক্রমে ক্রমে ক্রিয়াকলাপ লোপ হেতু বর্ণাশ্রম ধর্ম পণ্ড হইবে। মগধের দুর্মতি দ্বিতীয় পুরঞ্জয় হইতে ম্লেচ্ছ ভাবের পূর্ণ বিকাশ হইবে।
ততশ্চানুদিनं ধর্মः সত্যং শৌচং ক্ষমাদয়া কালেন বলিনা রাজন নক্ষত্যায়ুর্বলং স্মৃতি। হে মহারাজ, কালক্রমে জীবগণের আয়ু ও ধর্ম বিনষ্ট হইবে। বৃত্তেই মনুষ্যগণের জন্ম, আচার ও গুণের উৎকর্ষ, এবং বাহুবলই মানুষের ধর্ম ও ন্যায়ের মানদণ্ড বলিয়া গৃহীত হইবে। পরস্পরের আকর্ষণ হইলে বিবাহ হইবে, ক্রয় বিক্রয় বিষয়ে হইবে প্রবঞ্চনা, স্ত্রী ও পুরুষ সম্বন্ধে হইবে রতি, এবং গুণবিহীন মানুষ কেবল যজ্ঞসূত্রের দ্বারায় ব্রাহ্মণ নামে পরিচিত হইবে। অর্থাদি দানে অসমর্থ হইলে ন্যায় পরাজিত হইবে, এবং বেশি কথা বলিলে লোকে তাহাকে পণ্ডিত রূপে গণ্য করিবে। নিজ পুত্র কলত্রাদির পরিপোষণে সংসার নিপুণতার পরিচায়ক হইবে, এবং মানুষ যশ ও লাভের জন্য ধর্ম কার্য করিবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রগণের মধ্যে যে প্রবল হইবে সেই রাজা হইবে। লুব্ধ, নির্দয়, দস্যু ধর্মা নৃপতিগণের দ্বারা অর্থাৎ রাজাগণের দ্বারা বলপূর্বক প্রজাগণের স্ত্রী ও ধন অপহৃত হইলে তাহারা নিজ নিজ গৃহ ত্যাগ করিয়া দুর্গম বনে আশ্রয় গ্রহণ করিবে। অনাবৃষ্টিজনিত দুর্ভিক্ষ ও করভারে প্রজাগণ বিনাশপ্রাপ্ত হইবে। হে রাজন, কলিকালে লোকগণের পরমায়ু হইবে 50 বৎসর মাত্র। বেদ ও মার্গ পরিত্যাগ করিয়া মানুষ ধর্মের বহু মত গ্রহণ করিবে। রাজগণ দস্যুর ন্যায় উৎপীড়ক হইবে, আর মানবগণ পশুধর্মী হইবে। তখন অবসন্ন ধর্মকে উদ্ধার করিবার জন্য ভগবান সম্ভল গ্রামের প্রধান বিপ্র মহাত্মা বিষ্ণু যশার গৃহে জন্মগ্রহণ করিবেন। তিনি দেবদত্ত নামক এক বেগগামী অশ্বে আরোহণ করিয়া পৃথিবীতে বিচরণ করত খড়গের দ্বারা কোটি কোটি রাজবেশধারী প্রচ্ছন্ন দস্যুকে বিনাশ করিবে। এইভাবে তিনি পৃথিবীর ভার হরণ করিবেন, এবং তাহার পর হইতেই পুনরায় সত্যযুগ আরম্ভ হইবে। এখন কলিদোষ হইতে নিষ্কৃতি পাইবার উপায় শুকদেব গোস্বামীপাদ বলিতেছেন। কৃতে প্রবর্ততে ধর্মশ্চতুপাত্তজ্জনৈর্ধৃতঃ সত্যং দয়া তপোদান দিতি পাদা বিভুর্নিপ। হে মহারাজ পরীক্ষিত, সত্যযুগে ধর্ম চতুষ্পাদ, তপস্যা, শৌচ, দয়া ও সত্য, এই চারিটি তখন ধর্মের প্রধান লক্ষণ। ত্রেতাযুগে ধর্ম 1/4 হ্রাস প্রাপ্ত হইবে, দাপর যুগে আরও 1/4 লোপ পাইবে, আর কলি যুগে ক্ষীণপ্রায় ধর্মের মাত্র 1/4 অবশিষ্ট রহিবে। কিন্তু ক্রমবর্ধমান মিথ্যা, হিংসা, অসন্তোষ ও কলহরূপ অধর্মের পাদচতুষ্টয়ের বৃদ্ধিবশত ধর্মের বিনাশ হইবে। তখন কলির প্রভাবে দেশ সকল বহুদস্যু সমাকীর্ণ, পাষণ্ডগণের কুব্যাখ্যায় বেদ দূষিত হইবে। রাজগণ পরপীড়ক, দ্বিজগণ কাম লম্পট ও উদরপূরক হইবে। ব্রাহ্মণ বালকগণ উপনয়ন ও শৌচহীন হইবে। গৃহস্থগণ ভিক্ষাজীবী, পরন্তু স্বয়ং ভিক্ষাদানে বিমুখ। তপস্বীগণ বনবাস পরিত্যাগ করিয়া গ্রামে শহরে আসিয়া বাস করিবেন, এবং সর্বত্যাগী সন্ন্যাসীগণ সাতিশয় ধন লোলুপ হইবেন। অব্রতা বটবো অশৌচা ভিক্ষবশ্চ কুটুম্বিনঃ তপস্বিনো গ্রামবাসা ন্যাসীনো অত্যর্থলোলুপঃ। হে রাজন, রমণীগণ খর্বাকৃতি, অত্যধিক ভোজন পরায়ণা, বহু সন্তানবতী ও লজ্জাবিহীনা হইবে, সর্বদা কটুভাষিণী এবং চৌর্য ও কপটতায় অত্যন্ত সাহসিকা হইবে। এই কলিযুগে মানুষের সকল প্রীতি ও মমতা রতিক্রিয়ামূলক হইবে
এবং এইরূপ হতভাগ্য মানুষগণ পিতা ভ্রাতা বন্ধু ও জ্ঞাতিগণকে পরিত্যাগ করিয়া শ্যালিকা ও শ্যালকগণের সহিত সাংসারিক বিষয়ের পরামর্শ করিবে। অন্নাভাবে অনাবৃষ্টি ভয়ে সর্বদা উদ্বিগ্ন চিত্ত হইয়া দুর্ভিক্ষ ও রাজকরে প্রপ্রেরিত হইয়া জীবন ধারণ করিবে। ন রক্ষিষ্যন্তি মনুজাঃ স্থবিরো পিতরাবপি পুত্রান সর্বার্থ কুশালান ক্ষুদ্রা শিষ্ণুদরম্ভরাঃ। হে রাজন, শিষ্ণুদর পরায়ণ ক্ষুদ্র হৃদয় মানবেরা বৃদ্ধ পিতা মাতা পুত্র ও সৎ কুলজাত ভার্যার ভরণ পোষণ করিবে না, অথচ যাহার শরণ লইলে ঐহিক ও পারত্রিক সর্ববিধ কল্যাণ সাধিত হয়, কলিহত জীবগণ সেই ভগবান শ্রীহরিকে বিস্মৃত হইয়া জড়ের ন্যায় জীবনমৃত অবস্থায় বাস করিবে। হরিনাম গ্রহণ করিলে মানবের 10,000 জন্মেরও পাপ রাশি বিধৌত হইয়া যায়। কলিযুগে নাম গ্রহণই সহজ অথচ পরম ধর্ম। কলের দোষ নিধে রাজন্নস্তি एको महान गुणः কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্তস্তঙ্গঃ পরত ব্রজেত। অর্থাৎ কলিযুগ নানাবিধ দোষে পূর্ণ রয়, কিন্তু তাহাতে এক গুণ মহান নিশ্চয়, কৃষ্ণ কীর্তনের ফলে আসক্তি বর্জিত, অন্তিমেতে পরমাত্মা লাভ সুনিশ্চিত। শ্রুত সংকীর্তিত ধ্যাতঃ পূজিতশ্চাদৃতো অপি বা নৃণাং ধুনোতি ভগবান হৃৎস্থো জন্মাযুতা শুভম। হে রাজন, কলিযুগ অশেষ দোষের আকর হইলেও তাহার একটি মহান গুণ রহিয়াছে, যে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের নামাদি কীর্তনের ফলেই মানুষ সংসার হইতে মুক্ত হইয়া পরম পুরুষকে লাভ করিবে। সত্যযুগে ভগবানের ধ্যান করিলে, ত্রেতা যুগে যজ্ঞ করিলে, দাপর যুগে পূজা দান করিলে যে ফল লাভ হয়, একমাত্র হরি সংকীর্তনের দ্বারাই সেই 3 যুগের ফল সমষ্টিগতভাবে এই কলিযুগে ভক্তগণ লাভ করিবেন। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। কৃতে যদ ধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতু মখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদহরি কীর্তনা। অর্থাৎ সত্য যুগে শ্রী হরিকে ধ্যানের দ্বারায়, যজ্ঞ দ্বারা তাঁর আরাধনায় ত্রেতায়, ও দাপর যুগে জীব অতি ভক্তিচিতে যাহা লাভ করে তাঁর সেবা পূজা দিতে, কলিকালে একমাত্র নাম সংকীর্তনে তাহা লাভ হয়, এই জানিবেক মনে। অতঃপর মহারাজ পরীক্ষিতকে বলিতেছেন, হে ভরত বংশধর মহারাজ পরীক্ষিত, 4 সহস্র যুগে ব্রহ্মার একদিন, তাহার নাম এক কল্প। এই কল্পকালের মধ্যে 14 মনু প্রাদুর্ভূত হন। 1 সপ্ততি দিব্যযুগ ও এক মনুর অধিকার কাল। 14 মনুর নাম বলিতেছেন স্বয়ম্ভুব, দ্বিতীয় সারচিস, তৃতীয় উত্তম, চতুর্থ তামস, পঞ্চম রৈবত, ষষ্ঠ চাক্ষুষ, সপ্তম বৈবস্বত, অষ্ট সাবর্ণী, নবম দক্ষ সাবর্ণী, দশম ব্রহ্ম সাবর্ণী, একাদশ রুদ্র সাবর্ণী, দ্বাদশ ধর্ম সাবর্ণী, ত্রয়োদশ রৌচ্য ও চতুর্দশ এবং শেষ মনু হইলেন ভৌত্য। শ্রী অগ্রসভা সুতমুনি বলিলেন, হে সৌনকাদি মুনিগণ, প্রলয় বর্ণনা করিয়া শ্রী শুকদেব গোস্বামী পাদ অখিল জগতের সৃষ্টিকর্তা ও নিখিল প্রাণীর আশ্রয় স্বরূপ ভগবান শ্রীহরির লীলা কথা সংক্ষেপে বর্ণনা করিয়াছেন। স্বয়ং ব্রহ্মাও এই লীলা কথা সম্পূর্ণরূপে বর্ণনা করিতে সমর্থ নহেন। এই ভাগবতী কথার রসাস্বাদন ব্যতীত মানুষের আত্যন্তিক
দুঃখ নিবৃত্তির আর কোনো উপায় নাই। এই ভাগবতী কথা কি রূপে শ্রী শুকদেব প্রাপ্ত হইলেন এবং কিরূপে তাহা জগতে প্রচার লাভ করিবে তাহা বলিলেন। পূর্বকালে নারায়ণ ঋষি দেবর্ষি নারদকে, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবকে ইহা উপদেশ করেন। এই ব্যাসদেবী প্রসন্ন হইয়া এ বেদতুল্য ভাগবতী সংহিতা তার নিজ পুত্র শ্রী শুকদেবকে প্রদান করেন। শুকদেব গোস্বামীপাদ শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভায় যখন কীর্তন করিতেছিলেন, সেই সময় আমি অর্থাৎ উগ্রশ্রবা শ্রুতমুনি সেখানে উপস্থিত ছিলাম। আমি তাহারই আশীর্বাদে এই ভাগবতী কথা আপনাদিগের সম্মুখে কীর্তন করিলাম। এখন শ্রী শুকদেবের অন্তিম উপদেশ সুতমুনি শৌনকাদি ঋষিগণকে শুনাইতেছেন। শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিলেন, হে রাজন, আপনি এই ভাগবত শ্রবণ করিয়া জ্ঞান লাভ করিয়াছেন, সুতরাং আপনার আর মৃত্যু ভয় থাকা উচিত নয়। মৃত্যু ভয় পশু বুদ্ধি অর্থাৎ দেহে আত্মবুদ্ধি হইতে উৎপন্ন হয়। আপনার এই দেহ পূর্বে ছিল না, এখন রহিয়াছে এবং ভবিষ্যতে থাকিবে না, কিন্তু আত্মস্বরূপ আপনি চিরদিনই আছেন এবং থাকিবেন। স্বপ্নে যে কারণে নিজেই নিজের শিরচ্ছেদ দর্শন করে এবং জাগরিত হইয়া মানুষ বুঝিতে পারে যে তাহা ভ্রম মাত্র, বস্তুত আত্মার মৃত্যু নাই। ঘট ভগ্ন হইলে পূর্বে যে আকাশ ছিল, ঘটাকাশ যেমন সেই ঘটাকাশেই মিশিয়া যায়, তেমনি দেহের মৃত্যু হইলে জীব পরম ব্রহ্মের সহিত মিশিয়া থাকে। শ্রী সুতমুনি বলিলেন, মহারাজ পরীক্ষিত এখন বুঝিলেন যে মৃত্যুর সিংহদ্বার দিয়াই জীবনের জয়যাত্রা। তিনি তখন বলিলেন, আমি আর এখন তক্ষক দংশনের মৃত্যু হইতে ভয় পাইতেছি না, কারণ আপনার অনুগ্রহে অভয়স্বরূপ ও কেবল আনন্দস্বরূপ শ্রীকৃষ্ণ নামক পরব্রহ্মে প্রবিষ্ট হইয়াছি। হে ব্রহ্মণ, আপনি আমাকে অনুমতি করুন, আমি বাক এ প্রভৃতি ইন্দ্রিয় সমূহ সংযত করিয়া এবং বিষয় বাসনা বর্জিত চিত্তকে ভগবান শ্রীকৃষ্ণে নিবেশিত করিয়া প্রাণত্যাগ করিব। শ্রী উগ্রসভা শ্রুতমুনি বলিলেন, মহারাজ পরীক্ষিতের সদ্য মুক্তি হইল। শ্রী শুকদেব গোস্বামীপাদ তাহাকে অনুমতি প্রদান পূর্বক তাহার হইতে বিদায় গ্রহণ করিয়া ঋষিগণের সহিত তথা হইতে প্রস্থান করিলেন। ব্রহ্মভূতস্য রাজর্ষির দেহ অহিকরলগ্নিনা জভূব ভস্মসৎসদ্ধ পশ্যতাং সর্বদেহিনাম। অর্থাৎ তক্ষকের দংশনের পূর্বেই নিশ্চিত ব্রহ্মেলীন হইলেন রাজর্ষি পরীক্ষিত। তক্ষকের বিষাগ্নিতে দগ্ধ হইয়া পড়ে, তাহার দেহ ভস্মীভূত সবার গোচরে। অনন্তর রাজর্ষি পরীক্ষিত মনকে সমাহিত করিয়া পরমাত্মার ধ্যানে নিমগ্ন হইলেন। তক্ষক গঙ্গা তীরে রাজসভায় গমন করত সমাধিস্থ মহারাজ পরীক্ষিতকে দংশন করিল। ব্রহ্মভাব প্রাপ্ত রাজর্ষি পরীক্ষিতের দেহ তৎক্ষণাৎ সমস্ত লোকের সমক্ষে তীব্র বিষের অগ্নিতে ভস্মীভূত হইল। এখানে মহাজনগণ এইভাবে ব্যাখ্যা করেন, তক্ষক আসিয়া যেন মহারাজ পরীক্ষিতের পারলৌকিক কাজ সম্পাদন করিলেন, কারণ তক্ষক আসিবার পূর্বেই মহারাজ পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের রূপে ধ্যানের দ্বারা সমাহিত চিত্ত হইয়া তাহার রূপেতে নিজেকে নিমগ্ন করিয়া পরব্রহ্মের সহিত বিলীন হইয়া গিয়াছেন। তাহার কোনো বাহ্য জ্ঞানই ছিল না। তাহার দেহটি প্রাণ শূন্য হইয়া সেই সভায় কেবল বসিয়াছিল। তক্ষক আসিয়া সেই মৃত দেহটিকেই, প্রাণহীন দেহটিকেই ধ্বংস করিয়া পারলৌকিক কার্য যেন সম্পাদিত করিল। অগ্নি
ভস্মীভূত হইল মহারাজ পরীক্ষিতের নিষ্প্রাণ দেহ। অতঃপর বলিতেছেন, হে মহর্ষিগণ, অনন্তর পরীক্ষিতের পুত্র জন্মেজয় তক্ষক দংশনে পিতার মৃত্যুর সংবাদ শ্রবণ করিয়া অতিশয় ক্রুদ্ধ হইয়া দ্বিযুগনের সাহায্যে সর্পযজ্ঞ আরম্ভ করিলেন। তখন তক্ষক ভয়ে উদ্বিগ্ন চিত্তে মহারাজ ইন্দ্রের শরণাপন্ন হইল। ব্রাহ্মণগণ আহুতি প্রদান করিয়া বলিলেন, হে তক্ষক, তুমি মরুদ্গণ সমন্বিত ইন্দ্রের সহিত এই যজ্ঞাগ্নিতে সত্বর নিপতিত হও। তখন এক ভীষণ পরিস্থিতির সৃষ্টি হইল। দেবরাজ ইন্দ্র তক্ষক সহ যজ্ঞাগ্নির দিকে পরিচালিত হইলেন। এমন সময় দেবগুরু বৃহস্পতি আসিয়া জন্মেজয়কে তক্ষকের প্রতি ক্রোধ পরিত্যাগ করিতে উপদেশ দিয়া বলিলেন, হে রাজন, প্রাণীগণের জীবন মরণ ও পরলোক গমন সব নিজ নিজ কর্মের দ্বারাই নিয়ন্ত্রিত হইয়া থাকে। তাই প্রাণীগণের সুখ বা দুঃখ প্রদাতা অপর কেহ নহে, নিজ কর্মফলের জন্য মানুষ সুখ দুঃখ ভোগ করিয়া থাকে। হে মহর্ষিগণ, এইরূপ ঋষি বাক্য শ্রবণ করিয়া মহারাজ জন্মেজয় সর্পযজ্ঞ হইতে বিরত হইলেন। শ্রীমদ্ ভাগবতের মূল কথার এইখানেই সমাপ্তি। অনন্তর সুতমুনি বেদব্যাস কর্তৃক বেদের শাখা বিভাগ বর্ণনা করিলেন। এক্ষণে পুরাণের লক্ষণ বর্ণিত হইতেছে। শ্রী সুত মুনি বলিলেন, বেদ শাখানুসারে ব্রহ্মর্ষিগণ নিরূপিত পুরাণ লক্ষণ হে ঋষিগণ আপনারা সমাহিত হইয়া শ্রবণ করুন। প্রথম স্বর্গ, অর্থাৎ ইহাতে ষোড়শ উপাদান দ্বারা আদি সৃষ্টির বর্ণনা রহিয়াছে। দ্বিতীয় বিসর্গ, ইহাতে মূল উপাদানগুলির প্রতিক্রিয়া বর্ণনা রহিয়াছে। তৃতীয় স্থিতি, ইহাতে লোকসমূহের বর্ণনা রহিয়াছে। চতুর্থ পোষণ, ইহাতে ভগবান কর্তৃক পালনের বর্ণনা রহিয়াছে। পঞ্চম মন্বন্তর, মনুগণের পরিবর্তন রহিয়াছে। ষষ্ঠ উতি, ইহাতে বহুবিধ কর্মবাসনা ব্যক্ত রহিয়াছে। সপ্তম ঈশানু কথা, অবতার ও ভক্তগণের উপাখ্যান ইহাতে রহিয়াছে। অষ্টম নিরোধ, ইহাতে ভগবদ্ধামে প্রত্যাবর্তনের বর্ণনা রহিয়াছে। নবম মুক্তি, ইহাতে মায়া ত্যাগ করিয়া শুদ্ধ স্বরূপে অবস্থান। এবং শেষ দশম আশ্রয়, ইহাতে স্রষ্টা ভগবানই যে পরম আশ্রয় তাহা বর্ণিত রহিয়াছে। পুরাণ ভক্ত মুনিগণ এই 10 প্রকার লক্ষণ সমূহে সমন্বিত অষ্টাদশ মহাপুরাণ প্রণয়ন করিয়াছেন। অষ্টাদশ মহাপুরাণের মধ্যে সাত্ত্বিক হইল বিষ্ণু পুরাণ, নারদীয় পুরাণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ ও বরাহ পুরাণ। রাজসিক পুরাণগুলি হইল ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, বামন পুরাণ ও ব্রহ্ম পুরাণ। সর্বশেষে তামসিক পুরাণগুলি হইল মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, স্কন্ধ পুরাণ ও অগ্নি পুরাণ। এক্ষণে মার্কণ্ডেয় মুনির বড়লাভের উপাখ্যানটি বর্ণিত হইতেছে। অনন্তর শৌনক ঋষির প্রশ্ন অনুসারে শ্রী সুত মুনি বলিলেন, মৃকণ্ড নন্দন মার্কণ্ডেয় ঋষি যথারীতি বেদ অধ্যয়ন করিয়া সায়ং ও প্রাতকালে ভিক্ষা আরোহণ করিয়া নিজ গুরুকে প্রদান ও তাহার অনুমতি লইয়া একবার মাত্র মৌনী হইয়া ভোজন করিতেন। কখনো বা ভিক্ষার অভাবে উপবাসীও থাকিতেন। তাহার তপশ্চর্যায় ব্রহ্মাদি দেবতাগণ, মানবগণ, পিতৃগণ ও অপর প্রাণী মাত্র সকলেই অত্যন্ত বিস্মিত হইলেন। সেই মুনির তপভঙ্গ করিবার জন্য ইন্দ্র তাহার আশ্রমে গন্ধর্ব, অপ্সরা, মদন, বসন্ত, মলয় বায়ু, লোভ ও মত্ততা প্রেরণ করিলেন। কিন্তু ভাগ্যহীনের ন্যায় তাহার সমস্ত উদ্যম ব্যর্থ হইল। তখন
মার্কণ্ডেয় ঋষিকে অনুগ্রহ করিবার জন্য নরনারায়ণ শুক্ল ও কৃষ্ণ বর্ণে তাহার নিকট আবির্ভূত হইলে মার্কণ্ডেয় ঋষি তাহাদিগের বহু স্তব স্তুতি করিলেন। শ্রী নরনারায়ণ তাহার স্তবে তুষ্ট হইয়া বর প্রার্থনা করিতে বলিলে মার্কণ্ডেয় তাহার মায়া দর্শন করিতে আকাঙ্ক্ষা করিলেন। অনন্তর শত সহস্র অযুত বৎসর কাল শ্রী নারায়ণ ঋষির মায়া দর্শন করিয়া মার্কণ্ডেয় মুনি অভিভূত হইলেন। হে মহর্ষিগণ, শঙ্করের অনুরোধে ভগবান শঙ্করীকে লইয়া মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হইলেন। মার্কণ্ডেয় ঋষি তাহাদিগের বহু স্তব স্তুতি করিলেন। বরমেকং বৃণে অথাপি পূর্ণাৎ কামাভিবর্ষণাৎ ভগবত্তচ্যুতাং ভক্তিং তৎপরেষু তথা ত্বয়ি। মহাদেব মার্কণ্ডেয় ঋষিকে বর প্রার্থনা করিতে বলিলে তিনি বলিলেন, হে ভগবান, সর্বাভীষ্টদাতা আপনার নিকট একমাত্র বর আমি প্রার্থনা করি, আপনার প্রতি এবং আপনার ভক্তগণের প্রতি যেন আমার অচলা ভক্তি থাকে। তখন ভগবান শঙ্কর বলিলেন, তাহাই হইবে। এতদ ব্যতীত কল্পান্ত পর্যন্ত তুমি ব্রহ্ম তেজস্বী হইয়া থাকিবে এবং তুমি পুরাণ আচার্য হইবে। শ্রী সুত মুনি অতঃপর বলিলেন, ভগবানের সর্বপ্রথম বিরাট মূর্তি প্রকৃতি, সূত্র, মহৎ, অহংকার ও পঞ্চতন্মাত্র, এই নবতত্ত্ব ও একাদশ ইন্দ্রিয় ও পঞ্চমহাভূত এই ষোড়শ বিকার দ্বারা নির্মিত হইয়াছিল। প্রভাতে গাত্রোত্থান করিয়া তদগত চিত্তে ও পবিত্রভাবে যিনি মহাপুরুষ লক্ষণান্বিত শ্রীকৃষ্ণ প্রভৃতি নাম জপ করেন, তিনি নিজ হৃদয়গত পরমাত্মাকে দর্শন করিবেন। সচিদানন্দ পরমাত্মাকে অবগত হইয়া তাহাকে গ্রহণ করিবার প্রধান যন্ত্র ভগবান সূর্যদেব। তাহার দ্বারা কালের বিভাগ হয় এবং সেই বিভক্ত কালের মাস, দিন, দণ্ডাদি দ্বারা বেদ বিহিত ক্রিয়াকলাপাদি ভক্তগণের অবশ্য কর্তব্য। সূর্য দ্বাদশ প্রকার, সেই দ্বাদশ আদিত্যের এক এক মাসের প্রবর্তক, তাই দ্বাদশ আদিত্যের দ্বাদশ মাস হয়। একটি মাসের ঘটক 7 জন, প্রথমে সূর্য এবং তৎপশ্চাৎ ঋষি প্রভৃতি। ভক্তপ্রিয় ভগবান ভক্তগণের ভক্তিপথের প্রবেশদ্বারে ভক্তিপথের প্রথম সোপানে সূর্য ও ঋষি মহর্ষিগণের অবস্থান নির্দেশ করিয়াছেন। সর্বজ্ঞ শ্রী সুতমুনি শ্রীমদ্ ভাগবতের আদি হইতে অন্ত পর্যন্ত অনুক্রমণিকাকারে শৌনকাদি মহামুনির নিকট কীর্তন করিয়াছিলেন। গ্রন্থের আরম্ভাত্মক শ্লোকে গৌরব প্রদর্শন করিয়াছেন। ইহার পর ফলশ্রুতি বর্ণনা করিতে গিয়া প্রথমে কূপাদিতে পতিত সোপানাদি হইতে স্খলিত ব্যক্তি আর্ত কিংবা ক্ষুধার জ্বালায় বিহ্বল হইয়া যদি উচ্চরবে হরয়ে নম বলে, তবে সেই জন সর্বপাতক হইতে মুক্ত হইবে। সংকীর্তমান ভগবান অনন্তঃ শ্রুতানুভাব ব্যসনং হি পুংসাম প্রবিশ্য চিত্তং বিধুনত্ত শেষং যথা তমো অর্ক অভ্রমী বাতি বাতঃ। যে ব্যক্তি একাগ্রচিত্ত হইয়া এক শ্লোক কিংবা অর্ধ শ্লোক বা তদ অর্ধ শ্লোক নিত্য শ্রবণ করেন কিংবা অন্যকে শ্রবণ করান, তিনি তাহার আত্মাকে পবিত্র করিতে সমর্থ। দ্বাদশী বা একাদশী তিথিতে শ্রবণ করিলে দীর্ঘজীবী এবং উপবাসী ও প্রণত হইয়া শ্রবণ করিলে তিনি পবিত্র হন। পুষ্কর, মথুরা কিংবা দ্বারকায় সংযতেন্দ্রিয় মানব উপবাসী হইয়া শ্রীমদ্ ভাগবত পাঠ করিলে ভয় হইতে পরিত্রাণ পাইবে। অনন্ত শ্রী সুতমুনি পুরাণ সমূহের শ্লোক সংখ্যা কীর্তন করিতেছেন। প্রথম ব্রহ্মপুরাণ, ইহাতে 10,000 শ্লোক। দ্বিতীয় পদ্মপুরাণ, ইহাতে 55,000 শ্লোক। তৃতীয় বিষ্ণু পুরাণ, ইহাতে 23,000 শ্লোক।
চতুর্থ শিবপুরাণ, ইহাতে 24,000 শ্লোক। পঞ্চম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ইহাতে 18,000 শ্লোক। ষষ্ঠ নারদ পুরাণ, ইহাতে 25,000 শ্লোক। সপ্তম মার্কণ্ডেয় পুরাণ, ইহাতে 9,000 শ্লোক। অষ্টম অগ্নিপুরাণ, ইহাতে 10,400 শ্লোক। নবম ভবিষ্য পুরাণ, ইহাতে 14,500 শ্লোক। দশম ব্রহ্মবৈবর্ত পুরাণ, ইহাতে 18,000 শ্লোক। একাদশ লিঙ্গ পুরাণ, ইহাতে 11,000 শ্লোক। দ্বাদশ বরাহ পুরাণ, ইহাতে 24,000 শ্লোক। ত্রয়োদশ স্কন্ধ পুরাণ, ইহাতে 81,100 শ্লোক। চতুর্দশ বামন পুরাণ, ইহাতে 10,000 শ্লোক। পঞ্চদশ কুর্ম পুরাণ, ইহাতে 17,000 শ্লোক। ষোড়শ মৎস্য পুরাণ, ইহাতে 14,000 শ্লোক। সপ্তদশ গরুড় পুরাণ, ইহাতে 19,000 শ্লোক এবং শেষ অষ্টাদশ পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ, ইহাতে 12,000 শ্লোক রহিয়াছে। হে ঋষিগণ, যিনি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে সুবর্ণ নির্মিত সিংহাসনের সহিত এই ভাগবত শাস্ত্র দান করেন, তিনি পরম গতি লাভ করেন। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য অসীম এবং ইহা পাঠ করিলে মানুষ অনায়াসে দেহ বুদ্ধি হইতে মুক্ত হইয়া পরমাত্মার দর্শন লাভ করিতে পারেন। শ্রীমদ্ ভাগবত সর্ব বেদান্তের সার। ইহার রসামৃত পান করিয়া যিনি পরিতৃপ্ত হন, তাহার অন্য কোনো বিষয়ের প্রতি আর আকর্ষণ থাকে না। নিম্নগানং যথা গঙ্গা দেবানামচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। অর্থাৎ নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাগণের মধ্যে ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ, সেইরূপ পুরাণ সমূহের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ। যে গ্রন্থ বৈষ্ণবগণের প্রিয়, যাহাতে পরমহংস জ্ঞান কীর্তিত হইয়াছে, যাহাতে জ্ঞান বৈরাগ্য ভক্তির সহিত মুক্তি বিরোধী সকাম কর্মত্যাগ বর্ণিত হইয়াছে, মনুষ্য ভক্তি সহকারে তাদৃশ নির্মল শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণ শ্রবণ, অধ্যয়ন ও বিশ্লেষণ পূর্বক গ্রহণ করিয়া মুক্তি লাভ করিবেন। এইরূপে শ্রীসুত মুনি শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করিয়া অবশেষে বেদমুখ ব্রহ্মা দেবর্ষি নারদ, মহাজ্ঞানী ব্যাসদেব এবং যোগীশ্রেষ্ঠ শুকদেবকে স্মরণ করিয়া এবং ভগবান শ্রীহরিকে বন্দনা করিয়া শ্রীমদ্ ভাগবত গ্রন্থ সমাপ্ত করিয়াছেন। ভবে ভবে যথা ভক্তি পাদয়োস্তব জায়তে তথা কুরুষ্ব দেবেশ নাথস্ত্বং নো যতঃ প্রভো নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্তং নমামি শ্রীহরিং পরম। যাহার নাম সংকীর্তন সর্বপাপের বিনাশক এবং যাহাকে প্রণাম করিলে সর্বদুঃখের অবসান হয়, আমি সেই পরমাত্মা হরিকে প্রণাম করি। হরি বল হরি বল হরি বল। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। শ্রী শ্রী গোসাইজি, শ্রী শ্রী মাতা ঠাকুরানী, শ্রী শ্রীমন মহাপ্রভুর ভক্তজনের আশীর্বাদে, অপার করুণায় ও শুভেচ্ছায় শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথাপাঠ অদ্য সমাপ্ত হইল। হরি বল হরি বল হরি বল। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় জয় গুরু জয় গুরু
জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। श्री श्री गोसाई जी की जय, श्री श्री जोग माया माई की जय, श्री श्रीमन महाप्रभु की जय, श्री श्री गुरु महाराज जी की जय, श्री श्री गुरु माता ठाकुरानी की जय, श्री श्री राधा कृष्ण जीव की जय, श्री श्री तुलसी माता की जय, श्री श्री भागवत महापुराण की जय, श्री श्रीमद् भागवत सप्ताह कथा पाठ की जय, वृंदावन धाम की जय, राधा कुंड श्याम कुंड की जय, गिरिराज महाराज गोवर्धन पर्वत जीव की जय, 84 क्रोश ब्रजमंडल की जय। जय जय श्री राधे श्याम, श्री गुरु प्रेमानंदे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। राधे बोल राधे बोल राधे बोल।